নাগরপুর উপজেলা শহর থেকে একটু দূরে মনোমুগ্ধকর এই উপেন্দ্র সরোবরটি। স্থানীয়দের কাছে এটি দিঘি নামে পরিচিত। এর চারদিকে সুপ্রশস্ত ১২টি ঘাটলা, পানি নিষ্কাশনের জন্য রয়েছে একটি কালভার্ট, ভেতরে রয়েছে ৬টি সুগভীর কুয়া। এছাড়া দিঘির চারপাশে রয়েছে খেজুর গাছ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্যের স্বর্গরাজ্য উপেন্দ্র সরোবরটি আজ জরাজীর্ণ। স্থানীয়রা সরোবরটির হারানো ঐতিহ্য ফেরাতে সংস্কারের দাবি জানিয়েছেন। এই উপেন্দ্র সরোবর আমাদের নাগরপুরের একটা ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তো এই দিঘি আগে যেরকম ছিল বর্তমানে তার 1%ও নাই। ইদানিং এই স্থানটি অযত্নে অবহেলায় খুব নিষ্পেষিত হয়ে পড়ে আছে। সুন্দর একটা মাটির মূর্তি বা পশু পাখির ডিজাইন রাখলেও সুন্দর দেখা যাবে। উপেন্দ্র সরোবরটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। অনেক বড় সরোবর এবং অনেক ঐতিহ্যবাহী, এবং আমরা চাই যে এখানে একটা মোটামুটি লোকজন আসুক, একটা স্পটের মতো হোক। এটার একটা যে আমাদের একটা টুরিস্ট যে স্পটের যে বিষয়টা, সেটা আমরা চাচ্ছি যে উপেন্দ্র সরোবরকে ঘিরে যেন একটা আবর্তিত হয়। ১৯৪১ সালে জমিদার রায়বাহাদুর প্রজাদের সুপেয় পানির অভাব পূরণে ১১ একর জায়গায় উপেন্দ্র সরোবরটি খনন করেন। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।